আমরা যখন প্রবাস লাইফে আসি তখন যতটা খুশি, প্রবাস লাইফ থেকে যখন বাংলাদেশে ফিরে যাই তখন এর সেইতে অনেক দ্বিগুণ খুশি। তো আমার বন্ধু দেশে যাবে তাই পাসপোর্ট রেডি করছে। পাসপোর্ট নিয়ে এখন শপিং করার জন্য চলে আসলো। তো বন্ধুর খুশিতে আমরা সবাই খুশি। তো এই সেই বন্ধু, সে দেশে যাবে। তো এখন বন্ধু টুকটাক ছুটিতে যাওয়ার জন্য টুকটাক শপিং করার জন্য দোকানে চলে আসলো। তো আজকের ভিডিওতে এটাই শেয়ার করব যে একজন প্রবাসী দেশে গেলে কি কি শপিং করে থাকে। তো আমার বন্ধু দেশে যাবে তাই চলে আসলো একটা কম্বলের দোকানে। নর্থ কোরিয়া নর্থ কোরিয়া এটা হচ্ছে নর্থ কোরিয়া, ঠিক আছে। তো অনেক বড় ডাবল কম্বল, কিং সাইজ। আর এই যে কোরিয়া ওয়ান। এটা হচ্ছে তো আমার দোস্ত ওর আব্বার জন্য একটা জিনিস পছন্দ করছে। তো দোস্ত জিনিসটা দেখাও দাও। এজন্য মনে করে দোস্ত জিনিসটা রুমাল 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 এই রুমালগুলো পছন্দ করছে। এই যে এইগুলো এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত আমার এক বন্ধুকে নিয়ে করা। আজকে আমার এক বন্ধুর স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। দীর্ঘ 2 বছর পর বন্ধু দেশে যাইতেছে। তো দেশে যাওয়ার অনুভূতিটা সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে আনন্দদায়ক অনুভূতি। তো আমার এই বন্ধু অনেকদিন পর ছুটিতে যাবে, তাই সবাই খুশিতে আত্মহারা। তো আমরা গাড়িতে একটু দুষ্টামি করলাম। দুষ্টামি করতে করতে চলে গেলাম হেরামের উদ্দেশ্যে। তো আজকে হেরামে গিয়ে বন্ধুর পাসপোর্টটা মূলত রিনিউ করার জন্য যাব। তো বন্ধুর পাসপোর্টটা চলে আসলো, তাই আমরা পাসপোর্টটা রিসিভ করার জন্য হেরামে যাইতেছি। তো হেরামের আশেপাশের এরকম সুন্দর দৃশ্য দেখতেছি আর যাইতেছি। তো আজকে রাস্তা অত একটা জাম নাই, রাস্তাটা একটু ফাঁকাই আছে। তো সামনে হচ্ছে এটা সাবা মসজিদ। তো সাবা মসজিদের পাশ দিয়ে চলে গেলাম আমরা হেরামের উদ্দেশ্যে। তো আজকে পাসপোর্টটা মূলত আমরা হেরাম থেকেই উঠাবো। বাংলাদেশে যখন আমরা পাসপোর্ট বানাই তখন আমাদের যতটা আনন্দ হয় না কেন, আজকে সৌদি আরবে মাটিতে পাসপোর্ট রিনিউ করার পর হাতে পেয়ে ঠিক তার চেয়ে দ্বিগুণ আনন্দ যেত। একজন প্রবাসীর সবচাইতে খুশির মুহূর্তটা কখন আসে জানেন? যখন সে ছুটিতে যায়। তো আমার এক বন্ধুর ছুটি যাওয়ার সময় চলে আসলো, তাই সে অনেক খুশি। তো বন্ধুর সাথে সাথে আমরাও খুশি। আমি অত একটা খুশি না, কারণ আমি দীর্ঘ 3 বছর হয়ে গেছে এখনো বাড়িতে যাওয়ার চেষ্টাও করতে পারি না। পরিস্থিতির শিকারে পড়ে আছি আজকে এই প্রবাসে। তো আমার বন্ধু যাইতেছে, বন্ধুর জন্য অনেক দোয়া যাতে ও ওর প্রিয় মানুষটাকে পায়। তো প্রিয় মানুষের সাথে দেখা করা এবং প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্যই মূলত দেশে যাওয়া। তো প্রত্যেকটা প্রবাসীরই স্বপ্ন দেশে যাওয়া। তো প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন তো আল্লাহ তাআলা পূরণ করুক। তো আমরা হেরামের আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে চলে আসলাম, হেরামের কাছাকাছি। তো এখান থেকে আমরা বিলাল মসজিদে যাব। বিলাল মসজিদের রাস্তা হয়ে হেরাম থেকে কোবা মসজিদের দিকে যে রোডটা গেছে ওই রোডে যাব। তো ওই রোডটা মধ্য দিয়ে একটা মল আছে, শপিং মল, কাকিয়া মল। তো ওখানে আমরা মূলত যাব। তো এখন আমরা কাকিয়া মলের আশেপাশে চলে আসলাম। তো এটা হচ্ছে কাকিয়া মল। দেখেন কাকিয়া মলের ভিতরের দৃশ্যটা কত সুন্দর। তো আমরা 2 নম্বর ফ্লোরে চলে আসলাম। তো পাসপোর্টের অফিস মূলত এখানেই। এখানে পাসপোর্ট রিনিউ এবং পাসপোর্ট নতুন বানানো হয়। আপনার পাসপোর্ট হারায় গেলে এখানেই বানাতে পারবেন। তো এই লোকেশনটা হচ্ছে মদিনা হেরামের হেরাম থেকে কোবা মসজিদে যাওয়ার যে রোড, সেই রোডের মধ্যবর্তী স্থানে একটা মল আছে, বড় শপিং মল। সেই মলটার নাম হচ্ছে কাকিয়া মল। তো আমরা মূলত এখন এই পাসপোর্ট উঠানোর জন্য যাইতেছি।
তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। এটা হচ্ছে প্রবাসী সেবা কেন্দ্র। তো এখানে মূলত পাসপোর্ট সহ আরও বিভিন্ন সেবা দিয়ে থাকে। এটা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 5টা, রাত 9টা থেকে রাত 12টা, আর শুক্রবার 2টা থেকে 5টা, রাত 9টা থেকে রাত 12টা, এরকম একটা। তো বন্ধু অবশেষে পাসপোর্ট পেয়ে গেল। তো বন্ধুর দেশে যাওয়াটা এক ধাপ আগে। তো দেশে যাওয়ার খুশিতে পরিবারের জন্য আমার বন্ধু এখন কিছু কেনাকাটি করবে। তো এই সেই বন্ধু, সে আজকে প্রবাসে যাবে, প্রবাস থেকে তার দেশের বাড়িতে যাবে পরিবারের কাছে। তো বন্ধু চিন্তা ভাবনা করতেছে কি কিনবে না কিনবে। তো আমি বললাম চলো আহ, একটা কম্বলের দোকানে যাই। তো বন্ধু কম্বল নিবে। তো বন্ধুকে একটা ভালো ভালো কম্বল কিনে দেওয়ার জন্য একটা কম্বলের দোকানে চলে আসলাম। তো এখানে অনেক রকমের কালেকশন আছে। তো এগুলা হচ্ছে বেডশিট, পাশে আছে কম্বল, টুপি। তো বিভিন্ন রকমের কালেকশন এখানে আছে। মার্কেট করবো তো বন্ধু, কি মার্কেট করবা, কি আসে বিষয়, কি মার্কেট করবা? মার্কেট তো অনেক কিছু করার বাকি আছে। কম্বল এবং শ্যাম্পু, বড়ি, অনেক কিছু মার্কেট বাকি রয়েছে। মাত্র পাসপোর্ট হাতে পাইলাম, ইনশাল্লাহ দেখা যাক। তো গাইজ আমরা একটা কম্বলের দোকানে চলে আসলাম। দেখেন এটা হচ্ছে বেডশিট, আর এখানে বাংলাদেশি বিভিন্ন রকমের গেঞ্জি, টি শার্ট আছে এবং প্যান্ট আছে। তো আমরা এখানে আসলাম, মুসলিম দেখতে কিনতেছে। তো দেখেন, তো আপনারা যারা ছুটিতে যাইবেন তারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন কম্বল। তো এখানে দেখেন অনেক আইটেমের কম্বল আছে। তো যারা ছুটিতে যাবেন এখানে আসতে পারেন। এটা হচ্ছে কাকিয়ামল, কাকিয়ামলের 2 নম্বর ফ্লোর। তো বেশি কিছু কইবেন নি? আমি আর কি করবো, আপনি তো সব বলে দিয়েছেন। না কন, আপনি কিছু কন। আমি আর কেউ তো আপনাদের এখানে আসলে কি ডিসকাউন্ট হইব নি? অবশ্যই ডিসকাউন্ট হবে। তো দেশের বাড়ি কোন জায়গায়? চট্টগ্রাম। তো দেশে হচ্ছে চট্টগ্রামের। তো এখানে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিবে, আপনারা সবাই এখানে আসবেন। এখানে আসে কম্বল আছে বিভিন্ন রকমের, এই যে টি শার্ট আছে, টুপি আছে। সমস্যা নেই, বোরকার জুব্বা সব আছে। তো এটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের দোকান। তো আপনারা এখানে অবশ্যই আসবেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন। তো এখানে মশলা আছে দেখেন নামাজের, দেখেন এগুলো হচ্ছে দেওয়ালে ফিটিং করার জন্য। খুব সুন্দর সুন্দর ইয়ে আছে। এটা সৌদিদের পোশাক। তো যারা ছুটিতে যাবেন অবশ্যই এখানে আসবেন। তো এটা অনেক বিশাল বড় মার্কেট কাকিয়ামল। তো দেখেন এখানে তবজিও আছে। তো হাজিরা মূলত এগুলো কিনে থাকে। দেখেন কোয়ালিটি সম্পূর্ণ নামাজের মশলা আছে। আচ্ছা দেশে এগুলা দাম পাম কেমন একটু কয়ে দেন, ভিডিও করতেছি। এখানে আপনার 20 টাকা 25 টাকা কিছু করে মাছ কেন? না সমস্যা নেই। এখানে আপনার 30 টাকা 35 টাকা 40 50 110 পর্যন্ত আছে এগুলা হ্যাঁ এখানে। এগুলো অনেক ভালো কোয়ালিটির আছে না? হ্যাঁ, আর এখানে মনে করেন না কম দামে 7.5 টাকা 8 টাকা 9 টাকা অনেক রকম আছে এখানে। এগুলা কি সিঙ্গেল? এখানে অনেক রকম আছে এখানে। হ্যাঁ, সব আপনার একই সাইজ হবে। একই সাইজ। তো এখানে 20 টাকা থেকে শুরু করে আপনার 120 টাকা পর্যন্ত নামাজের মশলা আছে। তো আপনারা ইনশাল্লাহ আসলে এখান থেকে নিতে পারবেন। চট্টগ্রামের ভাই, দেশি ভাইয়ের দোকান। তো ইকবাল ভাই ইনশাল্লাহ দেশে যাবে ঈদের পরে। তো ইকবাল ভাই এটা কি পছন্দ হয়নি আপনার? হ্যাঁ পছন্দ। তো ইকবাল ভাই দেখতেছে। তো ভাই আমি কবে যাই কোনো ঠিক নাই। তো দোয়া করবেন আমি যাতে অতি তাড়াতাড়ি যাইতে পারি। এই যে মোল্লা যাইতেছে, স্বপন যাইতেছে, ইকবাল যাইতেছে, আমি আর মুসলিম পরে যাম। ঠিক আছে। তো মুসলিম একটা কম্বল দেখতেছে, দেখেন এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান কম্বল। তো মুসলিম কি কম্বল পছন্দ হয়েছে নি? দেখতেছি কালার। তো মুসলিম কালার দেখতেছে। তো আইটেমের শেষ নাই, এখানে অনেক আইটেম আছে। তো মতুয়া কি নিবা দোস্ত? মতুয়া কম্বল নিব, দেখতেছে কম্বল। তো আমরা প্রবাসীরা যারা দেশে যায় তারা সবাই কম্বল টম্বল লইয়া যায়, বুঝছেন, এইগুলাই লইয়া যায় বাংলাদেশিরা।
তো এই নিতে আছে কম্বল, কোনটা পছন্দ হয় দোস্ত কম্বল? দোস্ত আমার কম্বল আছে, আমার এখন পছন্দ হয় না। তো আমার দোস্ত ওর আব্বার জন্য একটা জিনিস পছন্দ করছে, তো দোস্ত জিনিসটা দেখাও দাও। দোস্ত জিনিসটা রুমাল রুমাল রুমাল। এই রুমালগুলো পছন্দ করছে। এই যে এইগুলো, কোনটা? এই যে এগুলা কোন দেশে? পাকিস্তানে। পাকিস্তানি মনে হয়। সুন্দর রুমালগুলো ওর আব্বার জন্য পছন্দ করছে, দেশে যাইবো। তো দোস্তর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো দোস্তরা সবাই দেখে রাখেন, ব্রাহ্মণবাড়িয়া কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানেন ওকে চিনেন কিনা, ঠিক আছে? তো এখান থেকে এই কম্বলটা বন্ধু সিলেক্ট হলো, তো এটাই নেবে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা ফলো এবং সাবস্ক্রাইব আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।